হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। শিল্পী সেলাই হাউস অ্যান্ড পেইন্টিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। ভিউয়ার্স, আজকে আমি আপনাদের জন্য যে টিউটোরিয়ালটি নিয়ে এসেছি সেটা হলো একটি সুন্দর হ্যান্ড পেইন্টিংয়ের কাঠগোলাপ ডিজাইন। তো ভিউয়ার্স, আমি একটি জামাতে এই ডিজাইনটি করেছি। আজকে আমি আপনাদের এই ডিজাইনটি করে দেখাবো। তো চলুন ভিউয়ার্স, ভিডিওটি শুরু করা যাক। কাঠগোলাপ ডিজাইন করার জন্য শুরুতেই আমি প্যাটার্নগুলো এঁকে নেব। এরপর ভিউয়ার্স, আমি 5টা করে পাপড়ি সাদা রং দিয়ে কমপ্লিট করে নিব। যেহেতু ভিউয়ার্স এটা ডার্ক কালার, আর এছাড়াও কাঠগোলাপ ডিজাইন করার জন্য প্রথমেই সাদা রং দিয়ে পাপড়িগুলো কমপ্লিট করে একটু শুকিয়ে এরপর উপর দিয়ে অন্য কোনো রং ইউজ করতে হবে। আর ভিউয়ার্স, কাঠগোলাপ রং করা মানেই অনেকটা সময়ের ব্যাপার। আর এছাড়াও একটি লেয়ার কমপ্লিট হওয়ার পর অন্য একটি লেয়ার রং দিয়ে ভরাট করে দিতে হবে। সেজন্য ভিউয়ার্স, অবশ্যই মনোযোগ দিয়ে ভিডিওটি পুরোটা দেখবেন। প্রথমে দেখতে একটু কেমন লাগে যে কেমন একটা রং কেমন দেখাচ্ছে, অবশ্যই আপনারা সরে যাবেন না, ভিডিওর ছেড়ে দেখতে থাকুন, তাহলেই বুঝতে পারবেন। আর কোনো কিছু শিখতে হলে ভিউয়ার্স একটু ধৈর্য ধরে তো ভিডিওটা দেখতেই হবে। তো আমি আরও একটা ফুলের প্যাটার্ন এঁকে নিচ্ছি। এরপর আমি পাপড়িগুলো দিয়ে নিব। তো ভিউয়ার্স, আমি একটা একটা করে পাপড়িগুলো দিয়ে নিচ্ছি। আপনারাও একই নিয়মে পাপড়িগুলো দিয়ে নেবেন। আর অনেক সময় ভিউয়ার্স পুরো কাজটি দেখানো সম্ভব হয় না, একটা জামা করতে অনেকটা সময় লাগে। তো আমি শুধু আপনাদের বোঝানোর জন্য একটা ফুলই করে আপনাদের দেখাচ্ছি, যাতে করে আপনারা পুরো ডিজাইনটি করে নেবেন। আর নতুনদের জন্য একটি কথা আমি সবসময় বলে থাকি, আপনারা অবশ্যই অন্য একটা পুরনো কাপড় অথবা পেপারে প্রথমে ট্রাই করে এরপর নতুন কাপড়ে অ্যাপ্লাই করবেন। কারণ রং যদি একবার ছড়িয়ে যায় তাহলে কিন্তু পরে আর সারার উপায় থাকে না। তো ভিউয়ার্স, আমি একটু একটু করে পাপড়িগুলো ভরাট করে নিচ্ছি। আপনারাও একই নিয়মে প্রত্যেকটা পাপড়ি সুন্দর করে সাদা রং দিয়ে ভরাট করে নেবেন। এরপর একটু শুকানোর পর আমি অন্য রং ইউজ করব। একই নিয়মে আমি প্রত্যেকটা পাপড়ি ভরাট করে নিব। তো ভিউয়ার্স, আমি ব্যাক ক্যামেরায় প্রত্যেকটা পাপড়ি ভরাট করে নিয়েছি। এখন আমি পাতার জন্য ভরাট করে নিচ্ছি সাদা রং দিয়ে। তো ভিউয়ার্স, প্রথমে এরকম দেখালে যখন আমি পুরো ফুলটি কমপ্লিট করব তখন কিন্তু অনেক সুন্দর লাগবে। আর অনেক সময় ক্যামেরাতেও ভালো লাগে না। আমার ক্যামেরাটা ওরকম যে দামি ক্যামেরা তা না, আমি আসলে মোবাইল দিয়ে ভিডিও করি। তো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন আমি সুন্দর করে সাদা রং দিয়ে ভরাট করে নিচ্ছি পাতাগুলো। তো ভিউয়ার্স, আমি একটু শুকানোর জন্য ওয়েট করেছি। এরপর আমি উপর দিয়ে কাঠালি কালার রংটি ইউজ করছি ভিউয়ার্স, হলুদ রং। এটাকে সবাই হলুদ রঙই বলে থাকে, তো এটা গাঢ় হলুদ। তো আমি গাঢ় হলুদটা ইউজ করছি ভিউয়ার্স। তো আমি প্রত্যেকটা পাপড়ি এই রং দিয়ে ভরাট করে নিব। ভিউয়ার্স, আপনারা হয়তো ভিডিওতে খেয়াল করছেন আমি কিন্তু পাতাগুলো পুরোটি ভরাট করে নিচ্ছি, কিন্তু প্রত্যেকটা পাপড়ির কোনা কোনা দিয়ে কিন্তু আমি সাদা রংটাই রেখে দিছি। এরপর কিন্তু আমি ওখানেও কাজ করব। তো ভিউয়ার্স, আমার ভিডিওটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আর আপনি যদি অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ভিউয়ার্স, একটি কথা না বললেই নয়, অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন, যাতে তারাও এই সুন্দর ডিজাইনটি শিখতে পারে। একই নিয়মে আমি প্রত্যেকটা পাপড়ি হলুদ রং দিয়ে ভরাট করে নিব। এরপর আমি কিছুক্ষণ শুকাতে দিব। শুকানোর পর আমি ভিউয়ার্স অন্য আবার লেয়ার ইউজ করব। তো আপাতত এখন আমি সবুজ রংটি ভরাট করে দিচ্ছি, কারণ আমি আগেই বলেছি ভিউয়ার্স, এই কাঠগুলা পেন্টিং করার জন্য একটা লেয়ার দেওয়ার পর আবারও অপেক্ষা করতে হয় শুকানোর জন্য, এরপর আবার অন্য একটা লেয়ার ইউজ করতে হয়। তো সবুজ রংটা দেওয়ার পর আমি আবারও উপর দিয়ে হলুদ রং ইউজ করব। আপনারা একই নিয়মে কাজটি করবেন। তো ভিউয়ার্স, ডিজাইন করা আমার শখ, আমি প্রতিনিয়ত আমার চ্যানেলে বিভিন্ন রকম ডিজাইন দিয়ে থাকি। আপনারা অবশ্যই ভিজিট করে আসবেন। আমি আবারও বললাম ভিউয়ার্স। তো আমি সুন্দর করে একটু কলি দেওয়ার চেষ্টা করেছি, ওখান দিয়েও আমি সবুজ রং দিয়ে নিব। আর একটি কথা ভিউয়ার্স, আপনারা অবশ্যই খেয়াল রাখবেন, যখনই কাজ করবেন যে রং দিয়ে, ওই রঙের কাজটা কমপ্লিট করে তারপর তুলিটি ধুয়ে অন্য রং করবেন, তাহলে আপনাদেরই কাজ করতে সুবিধা হবে। তো
তো এখন আমি কমলা কালার রং দিয়ে মাঝখানে একটু করে শেড দিয়ে নিচ্ছি। কলিতেও ভিউয়ার্স আমি একটু করে রং লাগিয়ে নিব যাতে দেখতে সুন্দর লাগে। এখন ভিউয়ার্স আমি এই রংটি দিয়েই সবুজ পাতার উপর একটু করে রং দিয়ে নেওয়ার চেষ্টা করছি, যাতে করে ফুলের সৌন্দর্য ও পাতার সৌন্দর্য দুই বৃদ্ধি পায়। তো আমি আরও একটি পাতা এইভাবে দিয়ে নিব। একই নিয়মে আমি প্রত্যেকটা পাতার উপর দিয়ে হলুদ রং দিয়ে নিব চিকন করে। তো ভিউয়ার্স আমি সুন্দর করে রংটি দিয়ে নিচ্ছি। এরপর ভিউয়ার্স আমি সাদা রঙের শেড দিয়ে নিব, তাহলে আমার পুরো ফুলটি কমপ্লিট হবে। তো ভিউয়ার্স এখন আমি সুন্দর করে প্রত্যেকটা পাপড়ির ভিতর দিয়ে একটু করে সাদা রঙের শেড দিয়ে নিব, যাতে কাঠগোলাপটি জীবন্ত লাগে ও দেখতে সুন্দর দেখায়। তো আমি পাপড়ির ভিতর দিয়ে ও পাপড়ির যে কোনাগুলো ওখান দিয়ে সুন্দর করে সাদা রং দিয়ে নিচ্ছি, যাতে করে ভিউয়ার্স ফুলটির ফিনিশিং সুন্দর হয় ও দেখতেও সুন্দর লাগে। একই নিয়মে আমি প্রত্যেকটা ফুলের 5টা করে পাপড়ি কমপ্লিট করে নিব। তো ভিউয়ার্স আমি আরও একটা ফুলে চলে গেলাম। এখন আমি সুন্দর করে আবারও সাদা রঙের শেডটি দিয়ে নিব। অবশ্যই রং করার সময় খেয়াল রাখতে হবে যাতে রঙগুলো ছড়িয়ে না যায়। আর আপনারা অবশ্যই যখন কাজ করবেন তখন ফ্যান চালিয়ে রেখে কাজ করবেন না, যাতে রঙগুলো শুকিয়ে না যায়। আমি একটা বোতলের মুখে সুন্দর করে রঙটি ঢেলে নিয়েছি, আর অন্য একটা বোতলের মুখ দিয়ে আমি কিন্তু ভিউয়ার্স অ্যাক্রিলিক কালারের যে ছোটো ছোটো বোতলগুলা ওইগুলা কিন্তু আমি আটকে রাখি। আর একটা রং যদি ফুরিয়ে যায় তখন কিন্তু আমাদের মুখাগুলা অর্থাৎ বোতলের মুখগুলা যে ওগুলা কিন্তু অবশিষ্ট থাকে, তো ওইগুলো আমরা ফেলে না দিয়ে কাজ করার সময় কিন্তু ইউজ করতে পারি। তাহলে কিন্তু আমাদের এক্সট্রা করে আবার রঙের যে প্লেট ওগুলা কিনতে হবে না। তো আমার প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু ভিউয়ার্স আপনারা খেয়াল করবেন বেশিরভাগই আমি রঙটা ঢেলে নিয়ে কাজ করি। আর যদি একটু কাজ থাকে যে হয়তো আমার কমলা কালারের কাজটা সামান্য একটু হালকা, তো তখন আপনারা ইচ্ছা করলে মুখ খুলেই নিতে পারবেন। তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।